ঘুম দিচ্ছি একটু করে। কতক্ষণ সময় নেবেন? আমি আবার একটু ঘুমায়া পড়বো তো। 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। আসলে আমরা বিভিন্ন সময় চেষ্টা করে থাকি হ্যালো হ্যালো ভাইজান, শুনতে পাচ্ছেন? জি, কে বলছিলেন? জি, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম আব্দুর রউফ। হ্যালো। জি, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম আব্দুর রউফ। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি ভাইজান, আমি আসলে অনেক সময় চিন্তা চেতনা করার চেষ্টা করি আর সব কিছু নিয়ে বুঝবার চেষ্টা করি। তো আমরা যদি গডকে বিলিভ না করে আমরা একটা পৃথিবীকে কিভাবে সুন্দর করতে পারি, যদি একটু পরামর্শ দিতেন। আপনি বলতে চাচ্ছেন ঈশ্বরকে? আমি যার অস্তিত্ব নেই তাকে বিশ্বাস করার প্রশ্ন হইবে কেন ওঠে? না মানে ওইটা বলি নাই, আমি বলছি যে মানে বিশ্বাস না করে আমরা কিভাবে একটা সুন্দর পৃথিবীকে গঠনমূলক ভাবে তৈরি করতে পারি, এ বিষয়ে আপনার মতামতটা কি? নীতি নৈতিকা দিয়ে সুন্দর মতো করে, তাই তো? জি মানে নীতি নৈতিকতা আদর্শবান একজন ছেলে, জি জি যার কোনো জি ঈশ্বর তার মধ্যে নাই, জি মানে জি ঈশ্বরের কোনো বই নাই, জি তারপরে জি সে কোনো অপরাধ করে না, তাই তো? জি জি মানে আপনি অপরাধ দেখেন করে না সেটা না, মানে যে একটা সুন্দর পৃথিবীকে আমরা কিভাবে গঠন করতে পারি। হম হম। আচ্ছা, আমি তাহলে 3-4 মিনিট আমি কথা বলি, রাইট? জি ওকে। আপনি আপনি একটু চুপ থাকেন, আপনার এরপরে আপনি বললেন। হ্যাঁ, আমি বলতে থাকি। আপনি দেখুন, পৃথিবীতে যারা ঈশ্বর বিশ্বাসী সে সমস্ত রাষ্ট্রে কিন্তু অপরাধ বেশি হয়। যেমন আপনি ধরেন সৌদি আরব, দুবাই, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, তারপর হচ্ছে যে ভারত। এইসব দেশের অপরাধের কোনো সীমা নাই। অপরাধ প্রতিদিন হাজার হাজার মানুষ অ্যারেস্ট হচ্ছে, এই অপরাধ করতেছে, ওই অপরাধ করতেছে। তাদের সবাই থেকে যদি জিজ্ঞেস করেন, সবাই কিন্তু ঈশ্বরে বিশ্বাসী, স্রষ্টায় বিশ্বাসী। ঠিক আপনি এর উল্টা আপনি জাপান দেখেন, তারপর হচ্ছে যে সুইজারল্যান্ড দেখেন, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে যে পৃথিবীতে আরো অনেক রাষ্ট্র আছে যারা হচ্ছে ঈশ্বর বলতে কাউকে, বেশিরভাগ জনসংখ্যা হচ্ছে যে ঈশ্বর বলতে কাউকে বিশ্বাস করে না। তারা কিন্তু পৃথিবীতে, আমরা কিন্তু তাদের রাষ্ট্রতে সবসময় ওখানে লেগে থাকি। তাদের রাষ্ট্র, তাদের সভ্যতা, তাদের হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান, তারা সবকিছু দিয়ে এগিয়ে। তাদের কারণটা কি? তাদের ছোটবেলা থেকে যেটা শিখায় সেটা হচ্ছে যে, যখন খুব ছোট তাদেরকে শিখিয়ে দেয় হচ্ছে যে এই যে হাত কাটা, এটা তোমার শরীরের জন্য ক্ষতি। অন্যজনের হাত কাটাটা আরো বেশি ক্ষতি। তুমি তার ক্ষতি করতেছো, তোমার ক্ষতি করার, তুমি নিজে অন্য কারোর ক্ষতি করার এই অধিকার তোমার নাই। এখানে কেউ বলতেছে না যে যদি তুমি অন্য কারোর ক্ষতি করো তাহলে তোমাকে ঈশ্বর পাপ দিবে। সে ঈশ্বর পাপের বই করতেছে না তা না, তাকে বলা হচ্ছে অন্যজনের ক্ষতি। তুমি ব্যক্তিগত অন্যের ক্ষতি করতে পারো না, অন্যজনে কি করলো না করলে তোমার কিছু আসে যাবে না, তুমি এসব নিয়ে মাথা কামাতে পারবে না। এগুলো আমি খুবই সিম্পল বলতেছি। একজন শিশুকে এভাবেই কিন্তু সভ্যতা এবং কি একটা সুন্দর পৃথিবীর যে সে কিভাবে গড়ে তুলবে, তার ফ্যামিলি, তাদের কান্ট্রি, তাদের সবকিছু কিন্তু এভাবে কিন্তু তাদেরকে নীতি নৈতিকতা শিখিয়ে দেওয়া হচ্ছে ছোটবেলা থেকে। এটা তো জাস্ট একটা আমি কথা বললাম। তারপর হচ্ছে অন্যের জিনিস তোমার পকেটে নেওয়া, এটা অন্যায়। সে তার পরিশ্রম দিয়েই সে এই জিনিসটা তার রোজগার করছে, সেটা তো তুমি হাত দিতে পারো না। তুমি কি করতে পারো? তুমি নিজে একই রকম ভাবে আয় করে এরকম একটা প্রোডাক্ট তুমি নিতে পারো, তুমি তবু অন্যের জিনিস হাত দিতে পারো না। দেখুন এখানে বারবার বলতেছে যে অপরাধটা বুঝিয়ে দিচ্ছে, অন্য জিনিস কেন আমি নেবো না, সে কষ্ট করে সে উপার্জন করে এটা নিতে, এইটা তোমার হাত দেওয়ার কোনো অধিকার নাই। এভাবে জিনিস কিন্তু ঈশ্বরও কোনো বলতেছে না। এখানে বলতেছে না যে তোমাকে ঈশ্বর এটার জন্য পাপ দিবে। আমাদের সমাজে কিন্তু এটাই বললাম, তো আমাদের ছোটবেলায় বলছে যে তুমি অন্য জিনিস চুরি করে তাহলে আমাকে তোমার এটাকে পাপ দিবে, এটার পাপ দিবে। এইসব দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সভ্য হচ্ছে না মানুষ। তো ওরা হচ্ছে যে এভাবে ছোটবেলা থেকে ওদের কাল্পনিক কোনো জিনিস শিখাচ্ছে না। ঈশ্বর বা যিশু বা আল্লাহ বা ভগবান এইসব বলতে কি হচ্ছে, তাদের মধ্যে এই মেসেজটা দিচ্ছে না। তাদেরকে দেখা যাচ্ছে যে
কিভাবে সুন্দর একটা পৃথিবীটাকে সুন্দর করে তোলা যায়, কিভাবে মানববাদী হওয়া যায়। আমি এই কথাগুলোর সঙ্গে বলতেছি, আপনি যদি এই ব্যাপারগুলো যদি আরো সহজে বুঝতে চান, আসিফ মহিউদ্দিন নামে এক ব্যক্তি আছে, সে একটা বাংলা বই অনুবাদ করছে। কোন একটা রাষ্ট্রের, আমার নাম মনে পড়তেছে না, চুরোর জন্য মানববাদ, ওই বইটা আপনি পড়তে পারেন, আরো সহজে অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, এবার আমি একটু বলি। হ্যাঁ বলেন। জি, একটু ইন্টারাপ্ট না করলে খুবই ভালো হয়। তো প্রথমত আপনি যে কয়েকটা বিষয় বলছেন এখানে, যে বিভিন্ন রাষ্ট্রে আমরা মানে দেখতেছি যে সেখানে হত্যা হইতেছে বা হইতেছে, এটার উপর বেসিস করে আপনি কিছু যুক্তি দিয়েছেন। এখানে প্রথমত কথা হচ্ছে যে আমরা যদি আমেরিকাতে, যেটাকে আপনি উন্নত একটা সভ্যতার একটা রাষ্ট্রের কথা বললেন, সেখানে ধর্ষণের যে একটা লিস্ট আছে, আপনি একটু চেক করে দেখবেন। আমি রেফারেন্স দিলাম। আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একটু আমি ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, কিন্তু আপনি যদি ইন্টারাপ্ট করবেন না, আমি কিন্তু ইন্টারাপ্ট করব। একটু ইন্টারাপ্ট করবেন না, একটু ইন্টারাপ্ট করবেন। আমি যেটা বলি নাই, যেটা বলি নাই, সেটা বলেন। আমি বলি, শুনেন, একটু শেষ করতে দেন। আমি আমেরিকাকে কখনো সব রাষ্ট্র বলি না। আচ্ছা, আমাকে শেষ করতে দেন একটু। সব রাষ্ট্র বলি না। আচ্ছা, আমাকে একটু শেষ করতে দেন। আমি শেষ করতে কিভাবে দেবো? আমি যদি ভুল বলি, সেটা বলি না, আপনি যদি হ্যাঁ, আমি যদি ভুল বলি, আপনি সেটাকে পয়েন্ট আউট করে অন্য টাইমে বলবেন যে আমি এই রাষ্ট্রের কথা বলি নাই। আমি আপনার কাছে এগ্রি করতেছি, আপনি এই রাষ্ট্রের কথা বলেন নাই, আপনি সেটা বলেন, কিন্তু একটু শুনেন। আমি রাষ্ট্রের কথা বলি না, সে কথা বলবেন। আচ্ছা, একটু শুনেন, একটু ধৈর্য ধারণ করে, একটু ধৈর্য ধরেন। এত তাড়াহুড়ার কিছু নেই। তো প্রথমত কথা হচ্ছে যে আপনি একটু আমেরিকার লিস্টটা দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি একটু দেখবেন যে লেনিন, হ্যাঁ, এবং মাও সেতুং, এটা পৃথিবীতে কি পরিমাণ মানুষ হত্যা করছে, হ্যাঁ, এটা একটু লিস্ট একটু বের করে দেখবেন। এবং পৃথিবীতে সবচেয়ে মানব হত্যা কারা করেছে এবং সেটার সংখ্যা কত পার্সেন্ট কারা বেশি করেছে, এটা একটু লিস্ট একটু চেক করে দেখবেন। এই তথ্যগুলো আমি দিচ্ছি না, কারণ আমি চাই মানুষ জ্ঞান অন্বেষণ করুক। হ্যাঁ, এই লিস্টগুলো আপনি আপনার সোর্স থেকে, আপনার কাছে যেটাকে একদম পছন্দনীয় এবং যেটাকে আপনি সবচেয়ে সুন্দরভাবে মনে করতে পারেন, আপনার আস্থার জায়গা থেকে, আস্থার জায়গা থেকে আপনি যেই সোর্সটাকে মনে করবেন যেটা একেবারে বিশ্বস্ত, সেটাকে থেকে আপনি এই তথ্যগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? দ্বিতীয়ত বিষয়, আপনি সুন্দর পৃথিবী গঠনে আমাদেরকে যে ইনফরমেশনটি দিয়েছেন সেটি হচ্ছে যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। হ্যাঁ ভাই, আপনার ওখান থেকে অনেক নয়, শুনেন আপনার কোনো কথা ভাই, আপনার শুনেন তো, আপনার কথা কেটে কেটে আসতেছে ভাই। আরে ভাই, আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, জি, আমি বলতেছিলাম। জি, হ্যালো, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি, স্পষ্ট পরিষ্কার শুনতে পাচ্ছি আপনার কথা। আমি কিন্তু ওনার কথা স্পষ্ট এবং পরিষ্কার শুনতে পাচ্ছি। তো আমার কথা কেন শুনতে পাচ্ছেন না, আমি সেটা বুঝতে পারলাম না। তো যে জিনিসটা বলতেছিলাম, তো এখানে সে যে পয়েন্টটা আউট করলেন, তো দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে উনি বলতেছেন আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাই কি যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়ার এই বিষয়টা কিভাবে চলে আসে। তাহলে তো আমরা পশু হত্যা করাটাকে কোনোভাবেই বৈধ করতে পারি না, তাই না? আমার কোনো কাজে সেটা তো ক্ষতি হচ্ছে, কারণ যেহেতু স্রষ্টাকে বিলিভ করা হচ্ছে না। দেখি উনি আবার কল রিসিভ করেন কিনা। সর্বোচ্চ চেষ্টা করে আমরা ওনাকে আবার লাইন আনার চেষ্টা করছি, দেখি উনি কোনো অ্যান্সার করতে পারেন কিনা। আশা করি উনি কোনো উত্তর দিতে পারবে না।
হ্যালো, হ্যাঁ বলেন। জি ভাইজান। আপনার নেটটা একটু চেক করেন। জি আমি নেটটা চেক করে নিয়েছি, আমি চেক করে নিয়েছি। তো দ্বিতীয় নম্বর যে বিষয়টা আপনি বলছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, আমার শুনেন, আপনি কথার মাঝে ইন্টারাপ্ট করেন কেন? আপনি কথার মাঝে ইন্টারাপ্ট করেন কেন? আপনি যে কথা বলেছেন আমি কি একবারও ইন্টারাপ্ট করেছি? আপনি বলতেছেন যে আমেরিকাকে আমি কখনো সব রাষ্ট্র থেকে সব থেকে বেশি আচ্ছা রাষ্ট্র বলি। আপনি তার উদাহরণটা আমাকে বুঝান। আচ্ছা আমি আপনাকে এই জন্য উদাহরণ দিয়েছি। শুনেন, আপনি কিন্তু আমার কথা ভালো করে শুনলেন। আমি কি বলছি? আপনি যে পয়েন্টটা আমি আমেরিকার কথা কেন আনছি আপনি কি সেটা শুনছেন? আমেরিকার মতো একটা অসভ্য রাষ্ট্রের কথা আমি মুখে আনিনি। আচ্ছা আমি আমেরিকার কথা কেন আনছি আপনি সেই পয়েন্টটা বুঝতে পারেন নাই। আমি আমেরিকার কথা কেন আনছি সেই পয়েন্ট আপনি বুঝতে পারেন না। যে তারা খ্রিস্টান বা তারা নাস্তিক, তারা কিন্তু মানুষ হত্যা করে, আপনি সেটা বুঝাবেন। তাই এর বেশি আর কি বুঝাবেন? আপনারা মুমিন বান্দা, এটা তো আমি জানি ভাই, এটা না তো আচ্ছা ওকে, এবার আমাকে একটু কথাটা শেষ করতে দেন, আমি পয়েন্টটা মেক করি, এরপর আপনি কথা বলবেন এবং আপনার কথার টাইমে আমি কোনো ইন্টারাপ্ট করব না, ঠিক আছে? এবার আসেন, আপনি যে কথাটা বলেছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, তো আপনি তাহলে লাশের সাথে যৌন সম্পর্ক করাটাকে কি কোনোভাবে বৈধ বলতে পারেন? এই রুলসের আলোকে যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে সম্মতি দিয়ে যায় থাকে যে আমি মরার পরে আমার সাথে, ধরেন তসলিমা নাসরিন মৃত্যুর আগে বলে গেল যে ধরেন হচ্ছে ইয়ার সাথে, এর নাম কি, পিনাকি ভট্টাচার্যের সাথে সে যৌন সম্পর্ক করবে এবং সেই সম্মতিটা দিয়ে গেল, তাহলে কি মৃত্যুর পরে পিনাকি ভট্টাচার্য যদি আপনার তসলিমা নাসরিনের সাথে যৌন সম্পর্ক করতে চায়, এক্ষেত্রে আপনি একজন মুক্ত মনা হিসেবে এবং আপনি একজন মানে উন্নত মানের চিন্তার অধিকারী হিসেবে আপনি এটাকে কিভাবে ভালো এবং মন্দের মানদণ্ডে বিচার করবেন একটু বলবেন? আমি প্রথমত দেখবো হচ্ছে তাসলিমা নাসরিন কি এরকম কোনো অনুমতি দিয়ে গেছে কিনা, বা ধরেন আমি ধরে নিলাম যে মোহাম্মদের ছোট বউ আয়েশা তার ধরেন হচ্ছে তার দেবরকে, মোহাম্মদের তো কোনো পাই নাই, ধরেন তার চাচা তার মেয়ের জামাই আলীকেও যদি এই কথাটা বলে যায় যে আমার, আচ্ছা ওই উদাহরণটা বাদেলি, তাসলিমা নাসরিন যদি পিনাকি ভট্টাচার্যকে যদি অনুমতি দিয়ে দেয়, আমি প্রথমে যাচাই করবো যে সেটা কি সে অনুমতি দিচ্ছে কিনা। আর অন্যের ব্যাপারে আমার মাথা কামানোর কোনো দরকার নেই, জাস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ, যদি আমি এই জন্যই হচ্ছে আপনাকে বলছি, যদি অনুমতি দিয়ে থাকে এক্ষেত্রে তসলিমা নাসরিনের সাথে যৌন সম্পর্ক করতে পারবে কিনা, এবং যদি করতে পারে তাহলে কেন, না করতে পারলে কেন, যেহেতু আপনি মোরালিটি স্ট্যান্ডার্ড আপনি নিজে দিয়েছেন, আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে কিনা। আমি সেটা প্রথমে দেখবো যে সে যে একটা মৃত ব্যক্তির সাথে সেক্স করতেছে, যৌন সম্পর্ক করতেছে, সে তার দ্বারা যে অন্য কারোর ক্ষতি হচ্ছে কিনা। সে ওখান থেকে সঙ্গম করে আসার পর দেখা গেল যে ওখান থেকে বিভিন্ন ভাইরাস ছড়াচ্ছে, তাহলে তো সে প্রোটেকশন ইউজ করলো, পিনাকি ভট্টাচার্য প্রোটেকশন ইউজ করলো, কন্ডম ইউজ করলো। হ্যাঁ, সে যদি অনুমতি দিয়ে যায়, তার একটা মৃত অবস্থায় কেমন জানে না তার বডির অবস্থা কি হবে, সেটা তার ভুল করে থাকবে। আমি সেক্ষেত্রে আমি পিনাকি ভট্টাচার্য থেকে বাধা দেবো না, মানে তসলিমা নাসরিন তো হচ্ছে আপনার, সে তো সম্মতি দিয়ে গেছে, তাই না? সে তো মৃত্যুবরণ একবারই করে, দ্বিতীয়বার তো করে না। মানে সেই জন্য তো বলতেছি যে তসলিমা নাসরিন যদি মৃত্যুবরণ করে থাকে তারপর তার লাশের তো কোনো ক্ষতি হয় না। না, লাশের ক্ষতি না হলে সেটা তো সমাজের জন্য ক্ষতি হতে পারে। ধরেন যে প্রোটেকশন যদি ইউজ করে থাকে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কি করবে। এই কথাটাই আমি বলতেছি যে তাদের এই ব্যক্তিগত বিষয়, অর্থাৎ তাদের যে সাবজেক্টিভ মোরালিটি, এই মোরালিটির স্ট্যান্ডার্ড এইটাকে তাহলে আপনি যে সাবজেক্টিভ মোরালিটিটা দিয়েছেন যে আমার কোনো কাজ অন্যের ক্ষতি না হইলে সেই কাজটি বৈধ, তো এইরকম একটা মোরালিটির স্ট্যান্ডার্ড যদি কেউ ব্যবহার করে, তাহলে লাশের সাথে যেরকম আমরা ইউরোপ আমেরিকাতে অনেক বিজ্ঞানীদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা এই ধরনের কথা বলেছে যে আসলে এই ধরনের জিনিসগুলোকে অনুমতি দেওয়া উচিত। আমার কাছে লিঙ্ক আছে, নিবেন আপনি? ভাই আপনি যদি এখন বলেন, ধরেন মোহাম্মদ একদিন কি করছিল, আমি আপনাকে সহজে বুঝাই, এই যে সে একটা পাত্রের উপর দাঁড়িয়ে থেকে নিচে চলে গেছে,
ওই উদাহরণ কেনা যদি আমি যদি কাকে খারাপ বলতে যাই তাহলে তো এটা অযুক্তি, এটা তো নাস্তিকদের মোরালিটি না ভাই ভাই, নাস্তিকদের তো কোনো মোরালিটি নাই। ও নাস্তিকদের কোনো মোরালিটি নাই? আপনি সেটা কেন এখানে এখানে মুক্ত চিন্তা থেকে আপনি এসব সব মোরালিটি ঢুকাচ্ছেন? না না, মানে মুক্ত মুক্ত চিন্তা বা এথিস্টের কোনো মোরালিটি নাই? হ্যাঁ না, মানুষের তো কোনো মোরালিটি নাই। মানুষের যদি কোনো মোরালিটি না হয় তাহলে লেনিন মাও সেতুং ঠিক কাজ করছে না ভাইয়া? ভাই লেনিন একজন কমিউনিস্ট। আস্তিককে পৃথিবীর মানুষই জানে না, এখনো নিজেকে চিনতে পারেনি, সেখানে আমি লেনিনকে কিভাবে চিনবো? আচ্ছা আচ্ছা, সক্রেটিসের কথা মনে আছে? আমি নিজের আচ্ছা ভাইয়া, যা জানি ভাই আপনি যে একটা কথা বললেন যে সে কমিউনিস্ট ছিল, ধরেন আপনি ছুরি দিয়ে হত্যা করলেন, তার মানে আপনার দায় না, দায়টা হচ্ছে ছুরির। এটা বুঝাতে চাচ্ছেন আপনি? মানে কেউ যদি কমিউনিজমকে ব্যবহার করে যদি কোনো কাজ করে এই জন্য সেই ব্যক্তি দায় হবে না, বরং কমিউনিজম দায় হবে। অর্থাৎ আপনি ছুরি দিয়ে হত্যা করলেন, আপনার কোনো শাস্তি হওয়া উচিত না, কারণ আপনি তো মানেন নাই, মারছে হচ্ছে ছুরি। বিষয়টা কিরকম? না, এসব তো কুযুক্তি, এসব তো আপনাদের মুসলিমদের কুযুক্তি। মানে আপনি কি জাস্ট বিরোধিতা করার জন্য এরকম করছেন, নাকি আসলে বিষয়টাকে সঠিক এবং সত্যর জায়গা থেকে বিবেচনা করার জন্য? আপনি যে বিষয়টা তো আপনি না ভাইয়া, আপনার সাথে আমার কুতর্ক করার কোনো ইচ্ছা নেই। শোনেন, আপনি যেরকম প্রশ্নের শুনেন, আপনি আমার থেকে যেরকম প্রশ্নের উত্তর আশা করতেছেন, এরকম প্রশ্নের উত্তর আমি দেব না, বুঝলেন? না না, আমার যে জানার বিষয়টা ভাইয়া, আমার যে জানার বিষয়টা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটু বোঝার চেষ্টা করি। ভিত্তি করে যদি আপনি যদি এসব কথা বলেন ভাইয়া আমি সেখানে ভাইয়া, আমরা যে কথাগুলো বলি এটা একেবারে ভিত্তিহীন না। আপনি যদি বিভিন্ন রাষ্ট্রের এই জিনিসটা দেখেন যে তারা লাশের সাথে যৌন সম্পর্ক করতে চায় এবং তারা সায়েন্টিফিক ভাবে এটাকে মানে সঠিক মনে করতেছে, এটা কি জাস্ট আপনি আমার সাথে বিতর্ক বা আমার সাথে তর্ক করে আপনাকে জিততে হবে এই মন মাইন্ডে যদি আপনি বলে থাকেন, ইটস ওকে। আমি আপনাকে আপনার এই মতবাদের আমার সাথে তর্ক করার জন্য আপনি নিজেই তো উঠে এসে লেখছেন। না, আমি তর্ক করার জন্য না, আমি তর্ক করার জন্য না ভাইয়া। আমি কি শুনেন এই শুনেন, আপনি আমি এখন তর্ক করার মুডে নাও থাকতে পারি, আপনি যে একটা অসভ্যতার মতো কাজ করলেন, হুট করে কল দিয়ে বললেন ভাই এটা কি কিভাবে? কেন ভাই, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি না, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে আপনি ফ্রি আছেন কিনা। ভাইয়া আমি আপনাকে প্রথমে জিজ্ঞাসা করেছি যে আপনি ফ্রি আছেন কিনা। জিজ্ঞেস করছেন নাকি কল দিয়ে জিজ্ঞেস করতেছেন? এই এটাকে আপনি কল দিয়ে জিজ্ঞেস করছেন নাকি? হ্যাঁ, আমি কল দিয়ে জিজ্ঞাসা করছি, আমি কল দিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই আপনি কি ফ্রি আছেন কিনা। মানে কল দেওয়াটা এটা একটা অভদ্রতামি, আমি জানি নাই ভাই, যে একজন মানুষকে কল দেওয়াটা এটা অভদ্রতামি, অবশ্যই অভদ্রতামি। এই রুলসটা না, আপনি কল কেটে দিতেন, ইটস ওকে। আপনি তো আমার বয়ফ্রেন্ডও না, আপনি তো আমার গার্লফ্রেন্ডও না, আপনি আমাকে যখন তখন কল দিবেন। না, আপনি মনে বুঝতে পারেন এই কথাটা। আপনি যদি কলটা আপনার যদি রিসিভ করার ইচ্ছা না থাকে আপনি কেটে দিতেন। এটা আমি তো আপনাকে জোর করে নেই যে ভাই আপনি কলটা রিসিভ করেন, কিন্তু এখানে বিষয়বস্তুটা হচ্ছে যে আমি আপনাকে যে একটা সুন্দর পয়েন্ট আমি উল্লেখ করেছি, একটু শুনেন। আমাকে তো আমি একজন বিজনেসম্যান হিসেবে বলতে পারি, আমাকে বিভিন্ন ক্লায়েন্টই এখানে কল দেয় হুটহাট করে, আমার হয়তো জরুরি কোনো আলাপ থাকতে পারে বা কোনো, এই জন্যই তো আমি আপনাকে বলছি যে ভাই আপনি কি ফ্রি আছেন কিনা। সেখানে যদি আপনি যদি অপ্রাসঙ্গিক কথা বলতে রাজি হন, তাহলে আমি বলি নাই আপনি আমার থেকে ফিরে আসেন জিজ্ঞেস করছেন, আমি ওটার কোনো আনসারই দেইনি। না ভাইয়া, আমি আপনাকে জাস্ট সুন্দর একটা প্রশ্ন করছি যে আপনি একজন এথিস্ট হিসেবে, এজ এ এথিস্ট হিসেবে একটি সুন্দর পৃথিবী গঠনে আপনার কি ভূমিকা হতে পারে, এবং এটাকে তর্কের জন্য না। আমি শোনেন, এই যে আপনি যে লজিক্যালি এবং রেশনালি যদি আপনি চিন্তা করেন আমার প্রশ্নগুলোকে, আপনি যদি শোনেন জিনিসটা ভালো, শোনেন এত চিন্তা না করে জাপান সুইজারল্যান্ডকে ফলো করেন, তারা কিভাবে মানুষকে সভ্য বানাচ্ছে। না, আমরা তো অন্ধভাবে কোনো কিছুকে বিশ্বাস করতে পারি না, তাই না? আমরা তো কোনো কিছুকে অন্ধভাবে বিশ্বাস করতে পারি না। সুইজারল্যান্ড বলেন, যে কোনো রাষ্ট্রের কথাই বলেন, আমরা কোনো রাষ্ট্রকেই অন্ধভাবে বিশ্বাস করতে পারি না। কোনো রাষ্ট্রকে আমরা কোনোভাবেই, কোনো একটা রাষ্ট্রের আইডিওলজিকে কোনোভাবেই আমরা অন্ধভাবে বিশ্বাস করতে পারি না। বুঝতে পেরেছেন?
তো দেখি আমরা আরেকজনকে কল করতেছি, আসলে সে আমাদের কলটা রিসিভ করে হিম্মত করে কিনা। আমরা চেষ্টা করছি বিভিন্ন জনের সাথে কথা বলার জন্য। এবং হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইজান, আমি যেটা বলতেছিলাম যে মানে স্রষ্টাকে বিলিভ না করে, স্রষ্টাকে, গডকে, ঈশ্বরকে, ভগবানকে বা এই ধরনের যে 42,000 ধর্ম আছে, এই ধর্মগুলোকে বিলিভ না করে ভালো মন্দের যে মোরালিটির স্ট্যান্ডার্ড, এটি কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আপনার পরিচয়টা দেন। জি আপনার পরিচয় দেন। জি, আমার নাম হচ্ছে আব্দুর রউফ, সিরাজগঞ্জ থেকে বলছি। কেন বলছেন? জি, কেন এসব প্রশ্ন করতেছেন? আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে অনেক সময় আমি চিন্তা করি। আমি নিজেও একজন অ্যাগনোস্টিক এবং আমার অনেক কিছু আমি ভাববার চেষ্টা করি। তো অনেকের সাথে আমি মত বিনিময় করি এবং নিজে শেখার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। যেটা আমি জানি না সেটা শিখে নিই, এর জন্য আমি অনেক সময় মত বিনিময় করে থাকি। তো সেক্ষেত্রে যদি আপনি আমার সাথে আমাকে হেল্প করেন তো ভালো হবে আর কি। আপনি আমাকে কোথায় পাইলেন? আপনি আমাকে কেন প্রশ্ন করেন? না, আমি অনেকেই প্রশ্ন করে থাকি। আমি হয়তো আপনাকে বিভিন্ন গ্রুপে পাইতে পারি, যেখানে লেখালেখি হয় বা বিভিন্ন ধরনের এইগুলো অনেক গ্রুপেও পেতে পারি। আমি আপনাকে যে একদম টার্গেট নিয়ে বিষয়টি এরকম নয়, খুবই স্বাভাবিক এবং খুবই সিম্পল। আমি জাস্ট অনেকে যারা লেখালেখি করে বা বিভিন্ন জায়গাতে করে, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো বলেন, এখন প্রশ্ন করেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে একটা সুন্দর পৃথিবী গঠনে মোরালিটির যে স্ট্যান্ডার্ড, ভালো মন্দ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ভালো মন্দ আপনি নির্ণয় করবেন মানুষের কাজের উপর। যে আপনার একেবারে শোনা যেতেছে না ভাইয়া, বুঝি না। যে একটু জোরে বলবেন, শোনা যায় না কথা। একটু আগে আমি আপনাকে ফোন দিলাম, তখন ফোনটা রিসিভ করলে ভালো হইতো আর কি। আমি একজনের সাথে কথা বলতেছিলাম, তো আমার একজন পরিচিত। আপনি এটা নির্ণয় করবেন হচ্ছে মানুষের কাজের উপর ভিত্তি করে। মানে কোন একটা কাজকে আমরা ভালো এবং মন্দ এই দুইটা মানদণ্ডে কিভাবে আমরা নির্ণয় করব? আমরা যে কোনো একটা কাজকে আমরা কিভাবে বলবো যে এই কাজটা ভালো এবং এই কাজটা খারাপ? ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা, এটা ভালো কাজ হইতে পারে। চুরি করা এটা তো খারাপ কাজ। এটা তো আপনি একটা কাজকে বলতেছেন এই কাজটা ভালো, কিন্তু এই কাজগুলো কি কারণে ভালো এবং কোন কাজ খারাপ হলে কি কারণে খারাপ, এই দুটি কারণ আপনি কি উল্লেখ করতে পারেন? যে একটা কাজকে কেন আমরা খারাপ বলবো এবং একটা কাজকে কেন হচ্ছে ভালো বলবো? ঠিকই আছে, ওটাই তো বলতেছি। ভালো কাজ, আমি একটু উদাহরণ দিচ্ছি। আপনি কাউকে সাহায্য করলেন না, উদাহরণটা আমার মানে উদাহরণটা হচ্ছে আমি বুঝতে পারছি, বুঝছেন ভাইয়া, কিন্তু আমার জানার যে গবেষণার যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে মানে কি কারণে হইতেছে আমরা একটা কাজকে ভালো বলবো বা একটা কাজকে খারাপ বলবো। আচ্ছা, এটা কেউ নির্ধারণ করে দিবে আমার মনে হয় না। যে কেউ একটা কাজকে যে বলে দিবে এটা খারাপ বা এটা ভালো, এটা আমার নিজের কাছে যেটা মনে হবে সেটা। নিজের কাছে যেটাকে ভালো মনে হবে সেটাই ভালো। যদি কারো কাছে ধর্ষণ করাকে ভালো মনে হয় বা এটা কখনোই করবো না। ডাকাতি করাটাকে যদি কখনো কারো কাছে ভালো মনে হয়,
ভাইয়া যদি কারো কাছে সেটা তো আমি তো সেটা বুঝি, আমি তো ওই কাজগুলো করবো না। মানে কেন করবেন না? ধরেন আপনি এমন একটা সমাজে বড় হয়েছেন যেই সমাজে সকলেই মানে ধর্ষণকে ভালো মনে করে বা ধর্ষণকে ভালো মনে করে থাকে, তাহলে আপনি সেইখানে আপনি কিভাবে বলবেন যে এই জিনিসটা ভালো না? কারণ আপনি যে চুরি করাটাকে খারাপ মনে করতেছেন, এটা কিন্তু আপনি জন্মের পর থেকে শিখে আসছেন, আপনার পিতামাতা আপনাকে শিখাইছে যে চুরি করাটা হচ্ছে ভালো না। তো এই জন্য যদি আপনার ভালো মন্দের নির্ণয়টা হয়, তাহলে আমরা দেখি যে বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে এবং তারা সেটাকে ভালো মনে করেই করে। যেরকমভাবে আপনি চুরি করাটাকে খারাপ মনে করেন, ঠিক তেমনইভাবে চুরি না করাটাই ভালো মনে করেন। এইটা যেরকম আপনি মনে করেন, ঠিক তেমন অনেক সমাজে এরকম অনেক কালচার আছে যেগুলোকে তারা মানে কি মনে করে, ভালো মনে করে, অথচ সেগুলো ক্ষতিকর। তাদেরকে মানে শিখাইতে হবে, তারা এখনো মানে কি বলবো অন্ধকার জগতে বসবাস করতেছে, তাদেরকে তারা যদি সেই সমস্ত লোকগুলো যদি আপনাকে বোকা মনে করে, সেক্ষেত্রে আপনি কি ধরনের মতামত দিবেন? যেরকম ভাবে আপনি তাদেরকে বোকা মনে করছেন এবং তাদেরকে মানে উন্নতশীল মনে করছেন না, তারাও যদি আপনাকে মনে করে যে আপনি উন্নতশীল না, সেক্ষেত্রে কিভাবে সেটাকে জাস্টিফাই করবেন? আসলে এটা আসলে একটা খুবই জটিল বিষয়। হ্যাঁ, মানে মানুষের বিশ্বাস, এটাকে আপনি মানে কিভাবে সরাবেন আমি নিজেও এটা কল্পনা করতে পারি না। কারণ আমি হচ্ছে যে একটা ধর্মের কথা যদি বলি, আমি মুসলিম ধর্মে থেকে বসবাস করি আর কি। আমার ফ্যামিলি বা আপনারা যত বসে সবাই মুসলিম ছিল, সেই সূত্রে ধরে যে আমি হচ্ছে মুসলিম। মানে এটা আমাকে বিশ্বাস না করলেও আমি সমাজে বসবাস করতে গিয়েছি, বিশ্বাস করি। তো কথা একেবারে শোনা যাচ্ছে না ভাইয়া, একটু জোরে বলবেন। হ্যালো, না আমি বলতেছি মানুষ বিশ্বাস করে এটাতে বিশ্বস্ত হয়ে গেছে, ওখানে আসলে কিছু করার থাকে না। কেউ একটা জিনিসে বিশ্বাস করতেছে, এখন ওখানে যদি আপনি যে চেঞ্জ আনতে চান, মানে এটা খুবই একটা কঠিন কাজ। চেঞ্জ তো আনবো আমরা পরে, কিন্তু আমরা আগে ভালো মন্দের নির্ণয়টা না করতে পারবো কিভাবে, সেটা নির্ধারণ যতক্ষণ পর্যন্ত না হবে, তারপরে না আমরা হচ্ছে নির্ণয় করে সেটাকে চেঞ্জ আনবো। কিন্তু এই ক্ষেত্রে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আপনি যেরকম তাদেরকে অনুন্নত মনে করছেন, আমার যেটা মনে হচ্ছে তাহলে আমরা তাদেরকে তাদের মতো চলতে দিই, চলুক, সমস্যা নাই, আমার সমস্যা কোথায়? তবে আপনি এই কথার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন যে আমরা একজন ধর্ষককে বা একজন চোরকে চুরি করার কাজে আমরা কোনো বাধা প্রদান করব না? অবশ্যই বাধা প্রদান করবো কেন? মানে কারণ আপনি তো কিছুক্ষণ আগে যে মোরালিটি স্ট্যান্ডার্ডটা দিলেন, দিয়েছেন সেটার আলোকে আমার কথাটা শোনার আগে আমার কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে সমাজে চুরি করাটাকে ওটা ভালো মনে করে, মানে একটা আপনি সমাজের কথা বলছেন যেখানে সবাই চুরি করে এবং ওটাই ওদের ভালো লাগে। তো আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি যেখানে হচ্ছে যে মানে ধর্ষণ করাটা তো ভালো কাজ না, এটা আমরা সবাই জানি। এবং এমন কোন সমাজ নাই যেখানে যে ধর্ষণ করা ভালো, এরকম সমাজ আপনি কোথাও খুঁজে পাবেন না। একটা সমাজ এরকম আছে এবং এটা একটা গবেষণাগার, সেখান থেকে বলা হচ্ছে, আমার কাছে লিঙ্ক আছে, সেখান থেকে বলা হচ্ছে যে লাশের সাথে যৌন সম্পর্ক করা এটা বৈধতা দেওয়া উচিত। তো আপনি একজন কি বলে, আপনি যেরকম একজন উন্নত মানের চিন্তাধারা লালনকারী হিসেবে আপনি মনে করছেন যে না, লাশের সাথে কোনোভাবে এটা ঘৃণিত কাজ, ঠিক তেমনই ভাবে কিছু এরকম আছেন যারা এরকমটা মনে করেন যে না, এটি খুবই ভালো কাজ। তো আপনি এইখানে কিভাবে একটা ভালো মন্দই তো নির্ণয় করতে পারছেন না, সো আপনি এখানে পরিবর্তনের প্রশ্নটা তো আসবে দ্বিতীয়তে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যেটা করা উচিত, যারা ভালো মনে করতেছে তাদের কিছু সংখ্যক লোক এবং আমাদের কিছু সংখ্যক লোক মিলে এটাকে আলোচনা করা দরকার। আলোচনা হচ্ছে এমন ভাবে হবে যেটা বৈজ্ঞানিক ভাবে অথবা এটার খারাপ দিক ভালো দিক সবকিছু নির্ণয় করে তারপরে মানে যদি দুজন কন্ট্রাডিকশন হয়, মিল হয়ে গেলে তো কোনো প্রবলেম নাই, কিন্তু কন্ট্রাডিকশন হলে
ভাই আমি বুঝতে পারছি না আপনাকে কি বলবো, আপনি বলেন, আপনি যা বলার আছে। না, বিষয়টা খুবই স্বাভাবিক। আপনি যে কোনো জিনিস জানবেন না বিষয়টা সেরকমটা না, বা আপনি কোনো সব জিনিস জানবেন বিষয়টা এরকমটা না। আমরা আসলে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সব কিছু নিয়ে জানার বোঝার চেষ্টা করি। তো এই জায়গাটাতে আসলে দেখেন, সাবজেক্টিভ মোরালিটিতে যদি দুটি সাবজেক্টিভ মোরালিটি একটা আরেকটার কন্ট্রাডিকশন হয়ে যায়, বৈপরীত্য ঘটে যায়। বুঝতে পেরেছেন আমরা কিভাবে? পারলাম তো, আমি বুঝতে পারতেছি জন্য কোনো সমাধান নাই, কিন্তু যারা বুঝতে পারবে না তাদের কাছে সহজ সমাধান হচ্ছে ওরা যা করতেছে করতে দিন, দেয়া হোক। মানে আপনি আপনার কাছে তাহলে সর্বশেষ যে সমাধানটা আসলো, না তাই আপনি কেমনে বুঝাবেন? না না, আমি সেটাই বলতেছি যে না না, আপনি এই যে বলতেছেন তাদেরকে আপনি কেমনে বুঝাবেন? তার মানে আপনারটা আলটিমেটলি আপনি ধরেই নিয়েছেন আপনারটা সঠিক। এখানে কিন্তু আমরা এই জন্যই তো আপনাকে আগে বলতেছি আমি, যে আমরা আগে ধরে নিব না যে এটা সঠিক, কারণ আপনি যখন আগেই ধরে নেবেন এটা সঠিক, সুতরাং তখন এইটা অ্যাপ্লাই হওয়ার চেষ্টা করবেন যে না আমারটা তাদের কাছে পৌঁছাইতে হবে। কিন্তু আমরা এই স্টেপটা পরে আসব, আমাদের প্রথম স্টেপ আসবে আসলে আমরা কিভাবে এখানে ভালো মন্দের নির্ণয়টা করতে পারি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার মাথায় কিছু আসতেছে না, আপনি যদি একটু বলে দিতেন কিভাবে আমরা মানে সাবজেক্টিভ মোরালি, আমি নিজেও একজন অ্যাগনস্টিক হিসেবে, নিজেও একজন অ্যাগনস্টিক হিসেবে, ভাইয়া নিজেও একজন অ্যাগনস্টিক হিসেবে এই যে বিষয়টি নিয়ে আমি অনেক চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, আসলে আমি কোনো সমাধান পাচ্ছি না। এই ক্ষেত্রে আমি খুবই দুঃখিত। তাই জি না, এটাই আর কি, মানে যখন দুইটা সমাজের কারোর মত মিলবে না বা এবং একটা আরেকটার বিপরীত ঘটবে, পয়েন্টটা কিন্তু বুঝবেন, একটা আরেকটার বিপরীত ঘটবে, আর কোনো উপায় নাই, যুদ্ধ করতে হবে, যারা জিতবে তারাই। আচ্ছা আচ্ছা, যুদ্ধ করতে হবে, যুদ্ধের মাধ্যমে যারা জিতবে তারা, আপনার ফয়সালাটাকে আমি যথেষ্ট পরিমাণে, এখানেও কিছু প্রশ্ন থাকতে পারে, বাকি আমি প্রশ্ন করছি না। আপনি যেহেতু যে মতামতটা দিয়েছেন আমি মতামতটাকে গ্রহণ করলাম, খুবই ভালো মতামত দিয়েছেন। ঠিক আছে, আপনি একজন যে মানে স্রষ্টাকে বিলিভের জায়গা থেকে আপনি কি মনে করেন যে সৃষ্টিকর্তা আছে, নাই, নাকি সংশয়, কোনটা? না, তাছাড়া উপায় কি করতে হবে? আর তো কোনো উপায় নেই। জি, সহজ সমাধান তো হবে না। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা বলেন, তারপরে বলেন। হ্যাঁ, মানে আমি আপনার কথা শুনতে পাইনি। না, ওই যেটা বললাম ওটাই বলছিলাম। জি বলেন। না, যেটা বলছিলাম ওটাই বললাম আর কি। আবারও কোনটা? আপনি কিছু প্রশ্ন করতেছিলেন, বলেন আবার। মানে আমি বলতেছিলাম যে আপনি স্রষ্টা বিলিফের জায়গা থেকে, মানে স্রষ্টাকে আপনি কি বিলিভ করেন না, নাকি করেন, নাকি সংশয়, কোনটা? আমি মানে সংশয়ে আছি আর কি। কখনো কখনো বিলিভ করি, মানে আমি করি না আর কি, এক কথায় শেষ। সংশয় আমি করি না, বিলিভ করি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রিলিজিয়নকে বাদ রেখে আপনি স্রষ্টাকে কেন বিলিভ করেন না? এটা কি ধরনের মানে থিওলজি বা ধর্মতত্ত্বকে বাদ রেখে আপনি স্রষ্টাকে বিলিভ না করার কি কারণ আপনার কাছে মানে যৌক্তিক মনে হয়েছে? কারণ হচ্ছে যে মানে আমি তো এটা শুধু শুনে আসতেছি, চোখে দেখা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোথায় আছে না আছে, কেমনে আছে। আচ্ছা আচ্ছা, মাসে 6 মাসে বা বছরে 1 বছরে 2-1 দিন দেখা দিলেও তো আমরা, মানে আপনার কাছে কি কোনো জিনিসের প্রমাণ হচ্ছে দেখা যাওয়ার উপরে? দেখা যাওয়া না, ইদানিং তো অনেক কিছু আছে, না দেখা গেলেও ধরে নিতে হয় যে আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, নানান কিছু আছে যেগুলো দেখা যায় না। কিন্তু মানে স্রষ্টার আর্গুমেন্টের ক্ষেত্রে, স্রষ্টার যুক্তির ক্ষেত্রে প্রথমে এই যুক্তিটি কেন আসে আপনি একটু আমাকে ক্লিয়ারলি করে জানাবেন, যে স্রষ্টার এভিডেন্সের ক্ষেত্রে এই যুক্তিটি প্রথমে কেন আসে যে আমি দেখি নাই, মানে দেখা, দ্যাট মিনস আপনার চোখ দিয়ে দেখা, এই প্রশ্নটা প্রথমে কেন আসে আমাকে একটু বুঝিয়ে বলবেন? এটাই তো প্রথমে আসার কথা। আপনি মানে অথচ পৃথিবীতে চোখে আমি অসংখ্য জিনিসকে দেখি নাই। আপনি তো কোনো অফিসে জব করেন,
আপনি ভাইয়া অফিসে জব করেন, এখন আপনি যদি অফিসটাই না দেখেন ভাইয়া আমরা তো আপনি পৃথিবীতে কোথায় কাজ প্রচুর করবেন জিনিস কি? দেখি নাই ভাইয়া, আমরা চোখ চোখ দিয়ে পৃথিবীতে প্রচুর জিনিসকে আমরা দেখি নাই, কিন্তু সেগুলোকে এভিডেন্স স্বরূপ বিশ্বাস করার জন্য বা আস্থা রাখার জন্য বা মেনে নেওয়ার জন্য আমরা এই আর্গুমেন্টটাকে ব্যবহার করি না। কারণ আমরা চোখ দিয়ে না, আমরা আমেরিকা দেখি নাই, আমরা ইউরোপের অসংখ্য রাষ্ট্র দেখি নাই, আমরা পৃথিবীতে অসংখ্য জায়গাগুলো আমরা দেখি নাই, অথচ সেগুলো অস্তিত্ব বাস্তবে বিদ্যমান। কেন দেখি নাই? আমি সব দেখছি। কেন দেখি নাই? আমি সব দেখছি। আপনি কয়টি রাষ্ট্র ঘুরেছেন? ইন্টারনেট করলে এখন যা চাই তাই দেখতে পারি আমি। জি জি, কোথায়? ইন্টারনেট? একজনকেই দেখা যায় না ইন্টারনেটে? ইন্টারনেটে দেখেছেন? আচ্ছা, আমি ইন্টারনেটে চাইলে তো আমি দেখতে পারি। আচ্ছা 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 আচ্ছা, আমি যদি এখন আমেরিকার কোনো একটা সিটি দেখতে চাই তো আমি ইউটিউবে গেলেই তো দেখতে পাবো যে হ্যাঁ ওটা এক্সিস্ট। মানে আপনি কিন্তু তাহলে ইউটিউবকে বিলিভ করছেন পাওয়া যায় না কেন? আমি বলি, আপনি কিন্তু তাহলে ইউটিউবকে বিলিভ করছেন এই কারণে যে আপনি খুব মনোযোগ দিয়ে এই যুক্তিটা বোঝার চেষ্টা করবেন যে আমরা যখন ইউটিউবে ধরেন আমি আমার গ্রামের কিছু দৃশ্য দেখায় বললাম যে এটি হচ্ছে আমেরিকা, ঠিক আছে, এরপর আরেকজন একদম মূল আমেরিকার ভিডিও দেখায় বলতেছে এটা হচ্ছে আমেরিকা। তো আপনি তো আমেরিকাতে আসলে যান নাই, চোখ মানে এখানে দুটো ভিডিও শো করতেছে, হ্যাঁ, এখন আপনি আসলে কিভাবে জাজ করবেন যে এই দুই ভিডিওর মধ্যে পার্থক্য কিভাবে আপনি করবেন যে না এইটা আমেরিকা না এটা আমেরিকা? আপনি তো ইউটিউবকে বিলিভ করছেন। ভিডিওর মধ্যে পার্থক্য ইউটিউব যদি আপনার সোর্স হয় তো দেখা যাচ্ছে নাকি? জি, মানে সেটা আমেরিকা হোক আর বাংলাদেশে হোক, যেটাই হোক না কেন দেখা তো যাইতেছে নাকি? না মানে আপনি যেটা দেখতেছেন সেটা যে আমেরিকা। ভাইয়া ভাইয়া একটু বুঝবেন, আপনি যেটা দেখতেছেন আমি জানি না, আমি ধরে নিলাম, আমি ওটা দেখি নাই, একটা গ্রাম দেখে আমি হয়তো ধরে নিলাম যে এটা আমেরিকা। হ্যাঁ, কিন্তু আপনি তো আপনার এই যে ইউটিউব থেকে যে আপনি ইনফরমেশনটা নিলেন, তো আপনি ভুলভাল কিছুই তো আমাকে দেখাতে পারবেন না, ভুল কিছু দেখান আপনি। ভাইয়া আপনি একটু বুঝেন, আমি পুরো ইনফরমেশনটাই ভুল দিলাম যে আমি দেখাইলাম হচ্ছে একটা গ্রাম, আমি সেখানে ইনফরমেশন দিয়ে রাখলাম যে এটা হচ্ছে আমেরিকা। আপনি যদি এটাকে মেনে নেন যে হ্যাঁ এটা হচ্ছে আমেরিকা, তাহলে আপনি পুরো তথ্যটাতে একটা বিভ্রম ঘটে গেল না? আচ্ছা ঘটুক, তারপরেও তো ওটা এক্সিস্ট নাকি? তারপরে তো আছে, মানে আমেরিকা এক্সিস্ট হলো না, আছে তো নাকি? এটা আমেরিকা এক্সিস্ট হলো না, কারণ পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক রিলিজিয়ন আছে। তাই মনে করলাম যে হ্যাঁ না, আপনি তো পৃথিবীতে, এইটা হচ্ছে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আপনি যেহেতু একটা জায়গার ক্ষেত্রে একটা হচ্ছে কি বলে, আপনি একটা ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটাকে হচ্ছে আপনি এভিডেন্স মনে করতেছেন, হ্যাঁ, তাহলে হ্যালো শুনতে পাচ্ছেন? আমি বলতেছিলাম যে আপনি যদি এরকম একটা জায়গাকে এভিডেন্স মানার জন্য আপনি ইউটিউবকে সোর্স বানান, তাহলে ইউটিউবকে আপনি কেন এতটা গ্রহণযোগ্যভাবে বিশ্বাস করছেন যে ইউটিউব আপনাকে যেটা দেখাচ্ছে সেটাই মূলত সঠিক দেখাচ্ছে? ইউটিউবকে কিভাবে আপনি এতটা আস্থার সাথে আপনি বিলিভ করছেন যে ইউটিউব আপনাকে যেটা দেখাচ্ছে এটাই মূলত সঠিক? আচ্ছা, এটা কিন্তু আমাদের প্রশ্ন না। না না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। আমার কথাটা আমি একটু বলি, শোনেন, একটু আমার পয়েন্টটা একটু মেক করতে দেন। আমি যে পয়েন্টটা মূলত আপনাকে বলেছি একটু শুনবেন, আমার কথাটা শুনবেন একটু। আচ্ছা বলেন। আচ্ছা, আমি জাস্ট একটা আপনাকে উদাহরণ দিলাম যে আমেরিকা আমি দেখি নাই, কিন্তু আমি ইউটিউব থেকে দেখে নিতে পারবো, সেটা ভুল হোক আর ভালো হোক, বা সঠিক বা ভুল। কিন্তু সৃষ্টিকর্তার ক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউবে সার্চ দিলে মানে ভুল কোনো তথ্য পাবেন না, মানে ভুল যে একটা প্রতিচ্ছবি সেটা তো আপনাকে দেবে না, দেবে? আচ্ছা, কথা শেষ হয়েছে আপনার? আপনার কথাটা শেষ হলে আমি যদি পাই তাহলে তুমি দিতাম, কিন্তু ভুলটাও তো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যে ইউটিউবে আমরা আমেরিকাতে আমেরিকা লিখে সার্চ করলে আমরা একটা তথ্য পাচ্ছি, তার মানে হচ্ছে এই তথ্যটাকে, এই তথ্য পেলেই সেটা একটা তথ্য হয়ে গেল বা আপনার একটা জানার একটা সুন্দর একটা মাধ্যম হয়ে গেল, এটাকে আপনি মনে করেন কিনা? এরপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইউটিউবে সার্চ করলে আল্লাহকে পাওয়া যায় কিনা, সেটা আসবে। কিন্তু আপনি যেহেতু সার্চ করছেন, আপনি যাই দেখেন, আপনি ভুলভালও যদি দেখেন, তাও কি সেটা আমেরিকা বলে সাব্যস্ত হয়? হ্যালো,
হ্যালো, আসলে সে আর কলটাকে রিসিভ করবে কিনা বুঝতে পারতেছি। তো আমরা চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য, দেখি তিনি কথা বলেন কিনা। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। আমি একটু এই পয়েন্টটাকে একটু ক্লিয়ার করে দিই, দেখি উনি এর মধ্যে আমাকে কল করেন কিনা। আচ্ছা, কল করেছেন। হ্যালো, জি আমি বলতেছিলাম ভাইয়া যে ইউটিউবে সোর্সটাকে, জি ইউটিউবে সোর্সটাকে পাওয়া যায় কিনা সেই পয়েন্টটাতে আমরা আসতেছি। কিন্তু প্রথম পয়েন্ট যেটা আপনি বলেছেন যে আমরা কিছু একটা তো পাইলাম ইউটিউবে, মানে সেটা সত্য হোক মিথ্যা হোক সেটা পরে, আমরা তো কিছু একটা পাইলাম। তো এই যেহেতু কিছু একটা পাইছি তার মানে আমেরিকা আমি পাই গেছি, এটা কি প্রমাণিত হয়ে যায়? মানে সত্য প্রমাণিত হওয়ার জন্য। আচ্ছা, আমি ওটা বিভিন্ন ভাবে যাচাই করবো। আমি হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই আমি হচ্ছে মূল পয়েন্ট। আমি আপনাকে ইউটিউব থেকে স্রষ্টার প্রমাণিকতা আমি বলতেছি না, কারণ আমার এখানে মেইন পয়েন্ট হচ্ছে চোখ দিয়ে দেখাটাকে কেন হচ্ছে শুধুমাত্র এভিডেন্স পেশ করা হবে স্রষ্টাকে বিশ্বাস করার জন্য, মানে স্রষ্টাকে বিলিভ করার জন্য শুধুমাত্র এই এভিডেন্সটাই কেন প্রথমে আসে যে আমাকে খালি চোখে সাক্ষাৎ করিয়ে দাও। তাছাড়া আর কি ভিত্তি থাকতে পারে, আর কি প্রমাণ থাকতে পারে এছাড়া? জি, আর কি প্রমাণ থাকতে পারে? মানে আপনি আসলে প্রমাণ, কোন জিনিসকে প্রমাণ করার জন্য আপনি কি ধরনের প্রমাণকে প্রমাণ মনে করেন? বা দ্যাট মিনস আমি যেটাকে বোঝাচ্ছি আপনাকে যে প্রুফ কাকে বলে, যেটা এক্সিস্ট আর কি, যেটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারি। একটু প্রুফ বলতে আমি বুঝতে পারছি যেটা আছে, আর যেটাকে একটু মানে কিছু না হোক অন্তত পক্ষে অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখা যায়, এমনটাকে আমি প্রমাণ বলছি। মানে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যা কিছু দেখা যায় সেটাকে আপনি প্রমাণ মনে করেন, যেটা অনুবীক্ষণ যন্ত্রের বাহিরে সেটাকে আপনি সেই জিনিসটাকে আপনি অপ্রমাণিত মনে করেন, যে সেই জিনিসগুলো নাই, এরকমটা না। ওটা যদি বিজ্ঞান ভিত্তিক প্রমাণিত হয় তাহলে প্রমাণিত। আপনি বিজ্ঞান ভিত্তিক প্রমাণিত বিষয়টা এটাই আপনাকে জিজ্ঞাসা করছি যে বিজ্ঞানের আলোকে প্রমাণের সংজ্ঞাটা কি? বিজ্ঞানের আলোকে প্রমাণের সংজ্ঞা হচ্ছে, যাই হোক আমি যেটা বোঝাতে চাচ্ছি কিছু একটা থাকতে হবে। না, আমি আপনাকে যে জিনিসটা বলতেছি যে স্রষ্টাকে প্রমাণিত করা বা না করার পিছনে এই এভিডেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যে আমরা খালি চোখে দেখি না, বা আমার হাতের সাথে তার হাতের কোনো সাক্ষাৎ হয় নাই, বা তাকে আমি সশরীরে দেখি নাই, বা এই ধরনের এভিডেন্সগুলো কেন আসে? অথচ পৃথিবীতে অসংখ্য বস্তুকে প্রমাণ করা হয় বিভিন্ন মাধ্যমে। যেরকম আমরা অনেক জিনিসকে, যেরকম আমরা ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসাটাকে আপনি কিভাবে প্রুফ করবেন? এটা কি দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? অনুভব করা যায়। হ্যাঁ, এটা অনুভব করা যায়, রাইট। এখন বিষয়টা হচ্ছে যে আমরা রাগ, গোসা যেটাকে আমরা বলি, তো এই জিনিসগুলোকে কিন্তু আপনি কোনোভাবেই হচ্ছে আপনি কোনো টেলিস্কোপ বা হচ্ছে আপনি কোনো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এগুলোকে আপনি কোনোভাবেই কি করতে পারেন না, প্রমাণ করতে পারেন না। এখন অনুভব জিনিসটা কিন্তু দেখা যায় না, এটা আপনার মানে চিন্তার জগতে, যেটাকে আমরা কি বলি
আপনি লজিক্যালি যদি কখনো চিন্তা করে দেখেন, আমার অনুভূতিতে আসে না, উনি হচ্ছে আমার অনুভূতিতে আসে না অনুভূতির পরে আসতেছি, অনুভূতিটা পরে আসতেছি, কিন্তু আপনি যদি অনুভূতিতে আসে না, হ্যাঁ আসে না, সেটা ইটস ওকে, সেটা ইটস ওকে, আমি সেই ব্যাপারে আপনার সাথে কথা বলতেছি না। আমি বলতেছি যে তাহলে আপনি যদি কেউ অনুভূতিতে কারো যদি স্রষ্টা বিলিফ আসে, সেটাকে আপনি অন্ধবিশ্বাস বলতে পারেন? হতে পারে অন্ধবিশ্বাস। কি পদ্ধতিতে? তাহলে আপনার পিতামাতা যে আপনাকে ভালোবাসে, এইটা যে আপনি অনুভব করেন, এটা কি তাহলে অন্ধবিশ্বাস নয়? আপনার এই দুই অন্ধবিশ্বাসের মাঝে পার্থক্য হবে কেন? পিতামাতা আমার এক্সিস্ট করতেছে, ওনারা আমাকে ভালোবাসে। না পিতামাতা এক্সিস্ট করতেছে সেই বিষয়ে তো আপনাকে প্রশ্ন করা হয়নি, কিন্তু পিতামাতা যে আপনাকে ভালোবাসে, এই যে ভালোবাসার অনুভূতিটা, এই অনুভূতিটাকে এক্সিস্ট করা যায় কিনা? যেটা আমি যদি এটা মনে করি যে হ্যাঁ আছে, তাহলে আর মনে না করলে নাই। আচ্ছা, আপনি আমার প্রশ্নটা আগে বুঝছেন কিনা একটু বলবেন না? আপনি আমার প্রশ্নটাকে বুঝছেন কিনা আপনি একটু বলেন তো, আমি আসলে কি প্রশ্ন করেছি এখানে? হ্যাঁ, আপনি প্রশ্ন করছেন যে অনুভূতিতে যেটা আসবে সেটাই হচ্ছে বিদ্যমান, আর যেটা আসবে না সেটা হচ্ছে অন্ধবিশ্বাস, এটাই তো বলতে চাচ্ছেন, তাই তো? না এই যে বুঝতে পারেন নাই, আমি বলছি যে আপনার লজিক অনুপাতে আপনি যদি প্রেম, ভালোবাসা, রাগ, গোসা এগুলোকে যদি আপনি না দেখতে পারেন, না ছুঁইতে পারেন, তো এগুলোকে তো আপনি কোনোভাবেই হচ্ছে করতে পারেন না, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন না, কারণ আপনি তো খালি চোখে কখনো দেখেন না। হ্যাঁ, আপনার পিতামাতাকে আপনি দেখেন, আপনার পিতামাতার সাথে আপনি বিভিন্ন কাজ করতেছেন, সেটা দেখতেছেন, কিন্তু এই যে ভালোবাসা, এটাকে আপনি অনুভব করতেছেন, এই যে অনুভবটা, এটাকে আপনি কোনোভাবেই হচ্ছে প্রুভ করতে পারেন না। এখন এই অনুভূতির বিশ্বাসটা, এই ভালোবাসার অনুভূতির বিশ্বাসটা আর একজন স্রষ্টাকে তার অনুভূতির মধ্যে চলে আসে, সে স্রষ্টাকে অনুভূতির মাধ্যমেই বিশ্বাস করে যে এই মহাবিশ্ব যেহেতু আসছে, এটার পিছনে অবশ্যই একটা কি থাকে, একটা ইন্টেলিজেন্ট একটা সত্তা থাকা প্রয়োজন বলে সে মনে করে, এবং তার এই জিনিসটা তার অনুভূতির মধ্যে আসে। তো এই অনুভূতির জায়গাটাকে আপনি দুই অনুভূতির মাঝে আপনি কিভাবে পার্থক্য করবেন? আচ্ছা, এখানে পার্থক্য করব, উনি যদি বিশ্বাস করতে চায় তাহলে করবে, আমার সমস্যা নেই, কিন্তু আমার অনুভূতিতে আসে না, আমি বিশ্বাস করব না। আচ্ছা না, আমি বলতে চাচ্ছি যে তার এই কারো যদি অনুভূতিতে এটা আসে, সেটাকে আপনি অন্ধবিশ্বাস বলবেন কিনা? অন্ধবিশ্বাস বলবো না, কিন্তু না অন্ধবিশ্বাস বলবো কেন? উনি বিশ্বাস করলে করুক, সমস্যা কোথায় আমার? হ্যাঁ, এবং এটাকে তাহলে আপনি অন্ধবিশ্বাস মনে করছেন না। আচ্ছা, আপনি কি আপনার দাদা এরকম 7 ধাপ আগের দাদাকে কোনো পদ্ধতিতে মানে প্রমাণ করতে পারেন সায়েন্টিফিক ভাবে? অবশ্যই প্রমাণ করা যায়। 7 ধাপ আগের দাদাকে, মানে আপনি তো তাদের হাড্ডি পাবেন না, ডিএনএ টেস্ট করবেন কিভাবে? পাবো না, কিন্তু আমি তো জানি যে আমি কোথায় থেকে আসলাম এবং আমার পরবর্তীতে কে আসবে, তারপরে কে আসবে। এই যে ধাপগুলো চিন্তা করলেই তো বোঝা যায় যে আপনি ধাপগুলো যে চিন্তা করতেছেন, এটাকে যদি কেউ প্রমাণ না মনে করে, কারণ আপনার 7 ধাপ আগের দাদা ডিরেক্টলি কোনো আপনার এভিডেন্স প্রয়োজন, এরকমটা যদি আপনি মনে করেন, যা কেউ যদি বলে যে তোমার যে 7 ধাপ আগের দাদা আছে, এটা একদম ডিরেক্টলি তুমি আমাকে প্রুফ দেখাও, হ্যাঁ, তো আগের জামানায় ভিডিও ছিল না, তো এই মুহূর্তে মানে কিভাবে 7 ধাপ আগের দাদাকে প্রুফ করতে পারে, যেহেতু আমরা তাদের হাড্ডি খুঁজে পাইতেছি না, ডিএনএ টেস্ট করার প্রশ্নই আসছে না। না, ওনাকে প্রুফ করা আমার মনে হয় না লাগবে, কারণ যারা বুঝবে তারা বুঝেই যাবে যে ছিল কেউ না কেউ ছিল, যার কারণেই সে আসছে। হ্যাঁ, এই যে এই কথাটাই যারা স্রষ্টা বিলিভ করে, তারাই এই কথাটা বলে যে আপনি যেরকম আপনার পিতামাকে এক্সপেরিয়েন্সের মাধ্যমে আপনার অভিজ্ঞতা দেখতেছে কি যে আমি একাকে আসি নাই, হ্যাঁ, আমার পিছনে কোনো না। আমার কথা শুনেন, তাহলে শেষ করতে দেন কথাটা, হবে কেন? কথাটা শেষ করতে দেন, তারপরে বলেন। তাহলে আপনি যে কথাটা এখানে বলতেছেন যে কোনো জিনিস আসার পিছনে কোনো একটা কারণ আছে, অর্থাৎ আপনি একাকে আসতে পারেন না, আপনি পিতার মাধ্যমে আসছেন, সে তার পিতার মাধ্যমে আসছে, এটা আপনি কি মানে আপনার অভিজ্ঞতা আপনাকে বলতেছে যে এই যে পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি, এই আমাদের যে পিতা মাতা বা আমরা জন্মগ্রহণ করছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা একটা সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে আমাদের 7 ধাপ আগের একজন অবশ্যই মানুষ ছিলেন।
এরকম একটা যুক্তি যদি কোনো একজন বিশ্বাসী ব্যক্তি দেয় যে এই মহাবিশ্ব এটা হচ্ছে সসীম, অর্থাৎ সসীম কাকে বলে, যেটা হচ্ছে সম্প্রসারিত হয়। আমরা বিগ ব্যাং থিওরির আলোকে জানতে পারি যে এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র কণা থেকে বিস্ফোরণের মাধ্যমে আস্তে 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 সম্প্রসারিত হচ্ছে। সো এইখানে যে জিনিস সসীম সেই জিনিস, এখানে আরেকটা রুলস হচ্ছে কোনো একটা সসীম বস্তু আর একটা সসীমকে সৃষ্টি করতে পারে না। যেরকম আপনি কোনো জিনিস সৃষ্টি করতে পারেন, আপনি জাস্ট রূপান্তর করতে পারেন। যেরকম আপনার হাতে যে মোবাইলটি আছে, এই মোবাইলের ভিতরে কিছু পদার্থ আছে, একটাও আপনি সৃষ্টি করতে পারেন না। লোহা বা আর প্লাস্টিক যা কিছু আছে এগুলো আমরা সৃষ্টি করতে পারি না, এটাকে আমরা জাস্ট একটা রূপ দিতে পেরেছি বা একটা কারিকুলামের মাধ্যমে এটা দিতে পেরেছি। তো একটা সসীম বস্তু আর একটা সসীম বস্তুকে সৃষ্টি করতে পারে না। তো এই রুলসটি আমরা মহাবিশ্বের প্রতিটি জায়গাতে দেখতে পাই যে একটা সৃষ্টি আর একটা সৃষ্টি, একটা সসীম আর একটা সসীম বস্তুকে সৃষ্টি করতে পারে না। তাহলে এই মহাবিশ্বর যেহেতু একটা শুরু এবং শেষ আছে, কারণ আমরা বিগ ব্যাং থিওরি আলোকে জানতে পারি এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। সো এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, এই সসীম বস্তু অস্তিত্বে আসার পিছনে কেন অসীম এক স্রষ্টার প্রয়োজনীয়তা হবে না, যেহেতু এটি শুরু আছে এবং এটা শুরু কর্নেওয়ালা প্রয়োজন। হ্যালো, হ্যাঁ বলেন। এত গভীর ভাবে আমি কখনোই চিন্তা করি না কোথায় থেকে শুরু হচ্ছে, বিগ ব্যাং থেকে হোক আর যেভাবেই হোক। যদি আপনি মানুষ সৃষ্টির কথা বলেন, মানুষ সৃষ্টির কথা বলি না ভাইয়া, যে আপনি মনে ভুল বলতেছেন। আমি মানুষ সৃষ্টির কথা বলি না, আমি বলছি যে এই মহাবিশ্ব অর্থাৎ কোন একটা বস্তু, সৃষ্টি জগৎ মহাবিশ্ব, একটু শুনবেন, কোন একটা বস্তু অস্তিত্বে আসার পিছনে চারটি কারণ থাকতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা। হয়তো বস্তুটা একাকী আসছে, এটা কখনোই পসিবল না যে কোনো একটা বস্তু একাকী আসতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে এই বস্তু নিজেই নিজেকে সৃষ্টি করেছে, যেরকম আপনি নিজেই নিজেকে সৃষ্টি করতে পারেন নাই, এটা পসিবল না। তাহলে দ্বিতীয় কারণটাও ডিনাই হয়ে যাচ্ছে। তৃতীয় নাম্বার হচ্ছে যে এই মহাবিশ্বকে কোনো একটা সসীম বস্তু সৃষ্টি করেছে, যেটা কখনোই সম্ভব না। মানে ক্রিয়েটেড বস্তু এই মহাবিশ্বকে ক্রিয়েট করছে, সেটা কখনো সম্ভব না, কারণ আমরা জানি ক্রিয়েটেড কোনো বস্তু আরেকটি ক্রিয়েটেড বস্তুকে সৃষ্টি করতে পারে না। চতুর্থ নাম্বার হচ্ছে এই মহাবিশ্ব এমন এক সত্তা সৃষ্টি করেছেন যিনি আনক্রিয়েটেড, যাকে কেউ সৃষ্টি করেনি বা সৃষ্টি করা হয়নি। এবং এই যিনি এটাকে সৃষ্টি করবেন তার জন্য চারটি গুণ থাকা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে কি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে যিনি এটি সৃষ্টি করেছেন তাকে আনক্রিয়েটেড হতে হবে, প্লাস তিনি যেহেতু এটাকে সৃষ্টি করেছেন সুতরাং তার এটি সৃষ্টি করার কি থাকতে হবে, পাওয়ার থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এটি যেহেতু একটি মানে আপনার কি বলে, এই মহাবিশ্ব যেহেতু একটা আমরা সুন্দর ডিজাইন দেখতে পাই, তো এই ডিজাইনের জন্য তার ইন্টেলিজেন্ট হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? তা আপনি এই চারটার মধ্য থেকে আপনি কোনটাকে বেছে নিতে বেশি পছন্দ করেন? যেহেতু আমরা অলরেডি আমাদের পৃথিবী এক্সিস্ট করতেছে, এই পৃথিবীকে আমরা প্রমাণিত মনে করতেছি, তো এখন এই প্রমাণিত বস্তু এটা যেহেতু একটা সসীম বস্তু, এটাকে আপনি কিভাবে অস্তিত্বে আসতে পারে, এই চারটা প্রকারের মধ্যে থেকে আপনি যে কোনো একটাকে পছন্দ করে নিতে পারেন। আমার যেটা মনে হয় সেটা তো আমার মনে হয় যে এটা ছিলই, মানে এর পিছনে কোনো সৃষ্টি নেই, এটা অনন্তকাল হলো ছিল। এটা টোটাল বিজ্ঞান ডিনাই করে দেয়, এই পৃথিবীকে অসীম এটা কোনো বিজ্ঞানী মনে করে না আজ পর্যন্ত। ছিল, থাকবে, এবং এটা হ্যাঁ এই কথাটা বিজ্ঞান টোটাল ডিনাই করে দেয় ভাইয়া। এটার কোনো ধ্বংস, এটা তাহলে আপনার চরম প্রকারের অন্ধবিশ্বাস হয়ে যাবে ভাইয়া। এটা বর্তমান আধুনিক বিজ্ঞান কোনোভাবেই সমর্থন করে না। আপনি এটা আমার সাথে তর্কের খাতিরে আপনি যে বলবেন বিষয়টা তা না, আপনি যে কোনো যারা হচ্ছে বিজ্ঞান মনস্ক সায়েন্স নিয়ে কাজ করে, যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে যিনি সৃষ্টি করলো, জি যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে যিনি সৃষ্টি করলো ওনাকে কে সৃষ্টি করছে? এই প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্যই তো আমি চারটা পয়েন্ট বললাম যে এই মহাবিশ্বের একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সৃষ্টি করতে পারে না,
সুতরাং যিনি সৃষ্টি করবেন তার কোনো সৃষ্টিকর্তা থাকা যাবে না। যদি তার সৃষ্টিকর্তা থাকেন তাহলে সে সৃষ্টি করতে পারবে না। যেহেতু মহাবিশ্ব এক্সিস্ট করে, মহাবিশ্ব প্রমাণিত, সো এখানে তিনিই সৃষ্টি করতে পারেন, যার কোনো সৃষ্টিকর্তা নাই। তাছাড়া তো কেউ সৃষ্টি করতে পারে না। যেরকম আপনি কি কোনো কিছু সৃষ্টি করতে পারেন? নাথিং টু সামথিং, না একেবারে নাথিং থেকে আপনি কিছু সৃষ্টি করতে পারেন? একটু আগে বললেন বা এই মহাবিশ্বের কোনো কিছু কি নাথিং থেকে সৃষ্টি করতে পারে? সেটাও তো আমার মনে হয় না, নাথিং থেকে সৃষ্টি কেমন করে? হ্যাঁ, এই কথাটাই আমি বলতেছি যে তাহলে একটা সৃষ্টি, আপনি এই মহাবিশ্বের কোনো সৃষ্টি, একটা সৃষ্টি আর একটি সৃষ্টিকে নাথিং টু সামথিং সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, তো এই মহাবিশ্বটা তো মানে একেবারে নাথিং থেকে তো আর হইতে পারে না, যে একেবারে নাথিং থেকে হয়ে গেছে। তো এটা তাহলে একদম বাস্তবতার বিরোধী হয়ে যায়। তো যিনি এটাকে সৃষ্টি করবেন তাকে অবশ্যই সৃষ্টির এই গুণাবলী থাকা যাবে না। বুঝতে পেরেছেন যে তাকেও সৃষ্টি করতে হয়। যদি তাকে সৃষ্টি করতে হয় তাহলে তো সে সৃষ্টি করতে পারবে না। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আপনি আপনার ধারণা কি? আপনি আমাকে না মানে আমি আপনার মতামতটা নেওয়ার পরে এরপরে আমি আমার মতামতটা দিব। আমি এখানে কোনো মতামত দিতে পারছি না, আমি খুব ব্যাপক কনফিউশনে ভুগতেছি আর কি। মানে এগুলো আসলে ডিপলি ভাবে চিন্তা করার বিষয়, যেটা সময় আমার নাই। আমি একটা কাজের মধ্যে আমি আমার ওই কাজটা নিয়ে ব্যস্ত থাকি। জি, মানে এই পয়েন্টটা একটু বুঝবেন কিনা, আপনি এই পয়েন্টটা একটু বুঝবেন কিনা যে যদি সৃষ্টিকর্তাকে আপনি যদি মনে করেন যে তাকেও সৃষ্টি করতে হবে, তাহলে তো সে সৃষ্টি করতে পারবে না এই মহাবিশ্ব। যেহেতু মহাবিশ্ব এক্সিস্ট করে, তো এটাকে তো একাকী হইতে পারে না। এই মহাবিশ্ব যেহেতু আমরা দেখতেছি, এটার জন্য অবশ্যই এটা আপনি একদম টোটাল বাস্তবতার বিরুদ্ধে চলে যায় যে এই মহাবিশ্ব জাস্ট কোনো একজন ক্রিয়েটর ছাড়াই এটা সৃষ্টি হয়ে গেছে। বিষয়টা আপনি ডিপলি যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে কি হবে এখানে? হবেটা কি, মানে কোন পদ্ধতিতে হবে, কেমনে হবে? এখানে আপনি কি মনে করতেছেন যে এই মহাবিশ্ব কিভাবে হইতে পারে? আমি তো আমার ধারণা যেটা বললাম, এটা ছিল অনন্তকাল ধরে এবং এটা থাকবে। না, অনন্তকাল এই ধারণাটা তো আপনার তাহলে ভুল প্রমাণিত হয়ে গেছে অলরেডি। এরপর আপনার সিদ্ধান্ত কি? এখন আপনি সঠিকটা বলে দেন। এরপর আপনার সিদ্ধান্তটা কি? যেহেতু আমি আপনাকে এই বিষয়ে একদম সুস্পষ্ট প্রমাণ দিতে পারবো যে মহাবিশ্ব অবশ্যই অনন্তকাল হলো না। তাহলে হচ্ছে তাহলে আমি সিদ্ধান্ত দিচ্ছি, তাহলে আমি একটা ভুল ধারণার মধ্যে, অন্ধ বিশ্বাসের মধ্যে আমিও নিজেও বসবাস করতেছি। আচ্ছা, এরপরে ছিলাম, মানে এখনো আছে। আচ্ছা, মানে আপনাকে প্রমাণ দেওয়ার পরেও কি আপনি এটার উপরই বিশ্বাস স্থাপন করবেন যে মহাবিশ্ব অনন্তকাল হলো আছে? আচ্ছা, আপনি প্রমাণ দেন না, মানে এটা একদম সহজ, এটা একদম সহজ একটা বিষয়। এটা খুবই, আপনি এই যুগে এসেও যে আপনি এটা মনে করতেছেন যে এই মহাবিশ্বর কোনো মানে এই মহাবিশ্ব কি না অনন্তকাল হলো আছে, বিষয়টা এরকমটা যে মনে করতেছেন, এটা খুবই মানে আপনি একটু ঘাটাঘাটি করবেন নেটে, কিচ্ছু করতে হবে না আপনাকে, জাস্ট একটু বিভিন্ন বা আপনার সোর্স থেকে আপনি দেখার চেষ্টা করবেন। আমি আপনাকে জাস্ট বুঝাই দিই, বিগ ব্যাং, আপনি বিগ ব্যাং থিওরিতে দেখেছেন কিনা যে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বিগ ব্যাং থিওরিতে একটা যে ক্ষুদ্র কণা থেকে বিস্ফোরণের মাধ্যমে আস্তে আস্তে এই মহাবিশ্বটা কি হইতেছে, সম্প্রসারিত হইতেছে। এই থিওরিটা কি কখনো পড়েছেন? হ্যাঁ, পড়েছি। তাহলে যে জিনিস সম্প্রসারিত হয় সেটা কি সসীম নাকি অসীম? এটা তো অসীম। কিভাবে সম্প্রসারিত হলে অসীম হয় কিভাবে? তার অসীম মানে কি আপনি বোঝেন? অসীম যেটা যার সীমানা নাই, হতেই থাকবে। হ্যাঁ, যার সীমাই নেই সেটা আবার বড় হয় কিভাবে? বড় হওয়ার তো প্রশ্নই উঠবে না এখানে। এটা তো হচ্ছেই, মানে হতেই থাকবে। হ্যাঁ, এই যে সম্প্রসারিত হচ্ছে, এটার দ্বারাই প্রমাণিত হয় যে মহাবিশ্ব মানে এটা অসীম না ভাই। এখান থেকে তো প্রমাণিত হয় যে এটা সসীম।
আপনি কি আসলে বোঝার আচ্ছা, জন্য কথা বলতেছেন নাকি না বোঝার জন্য, মানে জাস্ট আমাকে এটাকে ডিনাই করতে হবে বা আমার বিশ্বাসের আমি কোনো পরিবর্তন ঘটাতে চাই না 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 বা আমি ঠিক সত্য আছে, ঠিক জ্ঞানের আছে। এটা আচ্ছা, পরিবর্তন আমি ঘটাতে চাই না, এইরকমটা যদি হয়ে থাকে তাহলে তো ভাই খুবই দুঃখিত। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি এখন একটা কনক্লুশনে আসেন, আমি আর সময় দিতে পারছি না। তো আপনার কাছে আমার একটা বাসার ভিতরে মানে থেকে আমার কথা একটা বলতে আবেদন, আপনি যদি অনেস্টলি মানে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি মানে একদম সততার সাথে ওপেন মাইন্ড যেটাকে বলে, কোনো জিনিস আগেই ধরে নিয়ে না, বরঞ্চ আপনি যদি সঠিকভাবে কোনো জিনিসকে মানার জন্য আপনি একটা কাজ করতে পারেন। আপনি যখন প্রতিদিন ঘুমাবেন, ঘুমানোর আগে পৃথিবীতে যেহেতু এত 42,000-এর উপরে ধর্ম, যেহেতু এত কাল হলো মানুষ ধর্মগুলোকে বিলিভ করে আসছে, আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। যেহেতু এত হাজার মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে আসছে, তো এদের বিশ্বাসের দিকে তাকিয়ে আপনি আপনার যদিও বিশ্বাস হয় না, তবুও আপনি ঘুমানোর আগে আপনি হাত তুলে যিনি আপনি এভাবে দোয়া করবেন যে আপনি যিনি প্রভু হন না কেন, আপনি যদি সঠিক হয়ে থাকেন, আপনি যদি আসল সত্তা হয়ে থাকেন, তাহলে আপনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। এবং এভাবে আপনি চাইবেন যে সেটা আপনি যে কোনো পদ্ধতি, আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি সে নমস্কার সিস্টেম করতে পারেন, বা আপনি যে কোনো ধর্মের হয়ে থাকেন, তো ওই পদ্ধতিতে আপনি আসলে সেই প্রভুর কাছেই আহ্বান করবেন, বা আপনি এখানে কোনো ধর্মকে আনবেন না, না এনে আপনি এভাবে চাইবেন যে যেহেতু পৃথিবীতে এত হাজার ধর্ম এবং এত হাজার আমার প্রয়োজন নেই তো, আমার প্রয়োজন নেই। শোনেন না, আমার কেন দেখতে হবে, কেন কি থাকলো না থাকলো এটা আমার দেখতে হবে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। না না আমি থাকলেই আমার কি, না থাকলেই কি? সেই জিনিসটা আমি না থাকলে সমস্যা নাই, সেটা বুঝতে পারছি ভাইয়া। না থাকলে সেটা বুঝতে পারছি, যদি থাকলে কিভাবে সমস্যা হয় না এটা বুঝতে পারলাম না। থাকলে কি সমস্যা, কোথায় সমস্যা? আমার তো কোনো সমস্যা হচ্ছে না। না, এই যে আপনি বললেন না যে মোরালিটি স্ট্যান্ডার্ডই তো নির্ণয় করতে পারলাম না, তাহলে আপনাকে যদি কেউ হত্যা করে ফেলে এটা একটা সমস্যা না? আপনি যদি এটাকে সমস্যা না মনে করেন তাহলে তো অসুস্থ মানুষ হিসেবে সাব্যস্ত হচ্ছে। আমাকে কেন কেউ হত্যা করে ফেলবে? আমাকে হত্যা করার কোনো কারণই নেই, কেউ করবেই না। না, ওই যে আপনি তো বললেন যে যদি কেউ ব্যক্তি স্বাধীনতা চর্চা করে আপনাকে হত্যা করে, তাহলে স্রষ্টা না থাকলে তো সমস্যার সৃষ্টি হচ্ছে। সমস্যা এবং আমি এই জন্য বলতেছি যে আপনি যদি অনেস্টলি একজন সত্যান্বেষী হয়ে থাকেন, তো এই কাজটা আপনি করতে পারেন যে আপনি যেই হন, আপনি আমাকে সঠিক না ভাই, পথে আমার দিশা। এত ভাবার সময় নেই। হ্যাঁ, আমার এত ভাবার সময় না, মানে আপনার ভাবার সময় নেই, ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি, সেটা আমি বুঝতে পারছি। কাজের মধ্যে থাকি এবং আমি ওটা কাজ নিয়ে ব্যস্ত থাকি। না, সেটা ঠিক আছে, কি করছে না করছে আপনি বোঝার আমি এই জন্য বলছি যে আপনি যদি সত্য তালাশি না হন তাহলে ঠিক আছে। আমি যে এগুলো নিয়ে শোনেন, আপনি যদি সত্যান্বেষী না হন তাহলে ঠিক আছে, আপনি যেটা করতেছেন ইটস ওকে, কিন্তু আপনি যদি সত্য গ্রহণ বা সত্য তালাশ করতে থাকেন, আমি আমার সময় নষ্ট করব না। এই জন্যই তো ধরেন আপনাকে সামনে আমি একটা সত্য জিনিস আনলাম, আনার পরে আপনি বলতেছেন এগুলো আমার গুনার টাইম নেই, তাহলে আমি এই জন্যই আপনাকে শর্ত লাগিয়েছি। আপনি যদি সত্য তালাশকারী হয়ে থাকেন, সত্যকে গ্রহণ করার ইচ্ছা যদি আপনার ভিতরে, এটা সত্য গ্রহণ করার ইচ্ছাটা কিন্তু এটা একটা অনেক বড় গুণ, এটা একটা বড় সাহস, এটা একটা বুকে দম না থাকলে এটা যে কেউ পারে না ভাই। সত্য গ্রহণ করার যে একটা শক্তি, সমর্থটা সকলের থাকে না। এটাকে যদি আপনি টাইম নষ্ট মনে করে থাকেন তাহলে আমি তো বুঝবো যে আপনি সত্যান্বেষী না, জাস্ট আপনি গ্রহণ করবেনই না, সেটা একটা ভিন্ন বিষয় হতে পারে। কিন্তু আপনাকে আমি এই জন্যই একটা পাওয়ারের কথা বলেছি, যে পাওয়ারটি হচ্ছে সত্য গ্রহণ করার মানে দৃঢ় বিশ্বাস বা দৃঢ় একটা সাহস, এইটি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এই চেষ্টাটা করে দেখতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম একজন এথিস্টকে যথেষ্ট পরিমাণে বোঝানোর জন্য। দেখি আমরা আরেকজনকে কল করতেছি।
আমরা আসলে প্রচুর এথিস্টদের সাথে কথা বলি, আমরা বোঝানোর চেষ্টা করি মানুষদেরকে সঠিক জ্ঞান। আমরা সকলেই চাই যে আমরা আমাদের জীবনকে কিভাবে উন্নত এবং সুন্দর করতে পারি, আমরা আমাদের জীবনকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এবং সত্য গ্রহণ করার যে একটা কঠিন একটা আস্থা বিশ্বাসের জায়গা, এটি সকলের হয় না ভাই। তো এই জিনিসটা আপনার সকলেই যারা সত্য গ্রহণ করতে চান, সত্যকে তালাশ করতে চান, এই বিষয়টা আপনারা ভেবে দেখবেন। এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হচ্ছে যে অবশ্যই আমরা যারা সংশয়বাদী আছি, আমরা এই জিনিসটা খুব করার চেষ্টা করব যে আপনি সেই মহান প্রভুর কাছে এই চাওয়াটা চাইবেন যে আপনি যেই হন, আপনি যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি আমাকে সঠিক পথ দেখান। এটি আপনি 1 মাস টানা চেষ্টা করে দেখতে পারেন। আপনার ভিতরে সঠিক ইচ্ছা, সঠিক জিনিস গ্রহণ করার ইচ্ছা আপনার ভিতরে, আপনার হেদায়েতের পথ খুলে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারেন। এবং আমি আশা রাখি যে যদি কোনো ব্যক্তি এরকমটি করার চেষ্টা করে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা তাকে সঠিক জান্নাতের পথ দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অনেক রহমান এবং তিনি অনেক রহিম, আর রহমান রহিম। এই যে ব্যাখ্যাগুলো আপনার পড়ে দেখবেন যে আল্লাহ তাআলা কত দয়ার সাগর। আপনি যখন প্রভুকে আপনার প্রভুর অন্তরের জায়গা থেকে বিশেষভাবে যখন আপনি আহ্বান করবেন, আমার বিশ্বাস সেই মহান প্রভু আপনাকে অবশ্যই পথ দেখাবে এবং আপনি সঠিক পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।